প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এইগুলো করলে দিস আর গুড টু কিপ দ্য হার্ট হেলদি। ফলের মধ্যে বেশি করে ফাইবার খেতে হবে, এগুলো হচ্ছে গুড ফর হার্ট। এছাড়া প্রোটিনের মধ্যে যেগুলো লিন মিট, তার মধ্যে রয়েছে চিকেন, আনস্কিন চিকেন। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য বলছি, এমডি মেডিসিন এবং কার্ডিওলজি বিশেষজ্ঞ। আজকে আলোচনার বিষয় হলো কী করে হার্টকে সুস্থ রাখা যায় বা হেলদি রাখা যায়। তো তার অপশানস হচ্ছে, 1 নম্বর হচ্ছে খাদ্য অভ্যাস ঠিক করা, হেলদি ফুড হ্যাবিটের অপশান অফ করা। হেলদি ফুডের মধ্যে কী পড়ে? ফলের মধ্যে বেশি করে ফাইবার খেতে হবে। ফলের মধ্যে যেগুলো হেলদি ফর হার্ট হচ্ছে বেনানা, যেগুলোতে হাই পটাশিয়াম থাকে। যেসব খাবারে হাই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন সি থাকে সেগুলো হার্টের পক্ষে হেলদি। ব্যানানা হচ্ছে কলা, তার সঙ্গে গ্রেপস, অ্যাপেল, এগুলো হচ্ছে গুড ফর হার্ট। তাছাড়াও যেগুলো ভেজিটেবলসের মধ্যে লেটুস, তারপরে পালং শাক, এগুলো ভালো। আলুও ভালো কিছু ক্ষেত্রে, ইন মডারেশন, কারণ আলুতে পটাশিয়াম থাকে বেশি, সেই জন্য খানিকটা তো হেলদি ফর হার্ট বলা যায়। এছাড়া প্রোটিনের মধ্যে যেগুলো লিন মিট, তার মধ্যে রয়েছে চিকেন, আনস্কিন চিকেন, টার্কি, এগুলো। ফিশের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যাতে বেশি আছে, স্যালমন ফিশ, টুনা ফিশ, যেগুলো সার্ডিন, এগুলো ভালো এর মধ্যে। তাছাড়া ওটমিল ভালো, কিন্তু রিফাইন্ড ফুডগুলো ভালো নয় এবং ফ্যাটি ফুডগুলো ভালো নয়, যেমন আপনার ফ্রাইড চিকেন ভালো নয়, তারপরে ফ্রাইড যেগুলো পটাটো চিপস, এগুলো ভালো নয়। এই সমস্ত জিনিসগুলো, বা পিৎজা, বার্গার যেগুলোতে আছে, বা ভেজিটেবল অয়েলস, যেগুলো হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েলস, এগুলো ভালো নয়। এবং খাবার আর হেলদি ফুডসের মধ্যে আছে লেগুমসগুলো ভালো, কিছু কিছু মুসুর ডাল, লেন্টিলস যেটা আমরা বলি, তারপরে কিছু বিনস ভালো, নাটসের মধ্যে আমন্ডস ভালো, তারপরে আখরোট ভালো, ওয়ালনাটস, এগুলো ভালো। তা কাজু ইন মডারেশন খাওয়া যায়, কিন্তু বেশি খেলে তার থেকে ভালো নয়। ফলে তেলের মধ্যে যেগুলো হচ্ছে অলিভ অয়েল, আগেই বলেছি, এগুলো সয়া অয়েল খাওয়া যায়, সয়া প্রোডাক্টসও খাওয়া যায়, এগুলো ভালো। দিস আর গুড ফর হার্টস। তো এরকম হেলদি ফুড অ্যাভয়েড করতে হবে। নাম্বার 2, মডারেট এক্সারসাইজ করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো বললাম, এরোবিক এক্সারসাইজ করলে ভালো। সেডেন্টারি লাইফস্টাইল মানে চুপ করে বসে থাকাটা অ্যাভয়েড করতে হবে। টেবিল জব যাদের থাকে বা বেশি বসে থাকতে হয়, তাদের ক্ষেত্রেও চেষ্টা করতে হবে একটু মিনিমাম অ্যাক্টিভিটি মেনটেন করতে হবে। স্মোকিং অ্যাভয়েড করতে হবে, ধূমপান। অতিরিক্ত অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল ভালো বলে অনেকে বলে হার্টের জন্য, তা মোটেই না। ইন স্মল অ্যামাউন্ট ঠিক আছে, কিন্তু লার্জ অ্যামাউন্ট হলে সেটা সমস্যা বেশি হয়, বেশি পরিমাণে হয়। তাছাড়া এটা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে ঠিকঠাক। স্ট্রেসের হার্টের উপরে বিরাট এফেক্ট আছে, হার্ট অ্যাটাক হতে পারে বা অন্য কিছু হতে পারে, হার্টের প্রবলেম। তারপরে ওবেসিটি মেনটেন করতে হবে, আগে বলেছি। কোলেস্টেরল বেশি থাকলে সেটা মেনটেন করতে হবে। প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এইগুলো করলে দিস আর গুড টু কিপ দ্য হার্ট হেলদি। আজকের মতো এই পর্যন্ত রইল, পরবর্তীকালে আবার আসবো। তো বিশদভাবে জানতে গেলে আপনার ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করুন। আর আমার সঙ্গে দেখা করতে গেলে বা কথা বলতে গেলে, এই ব্যাপারে ইনফরমেশন চাইলে, আপনি ওই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা রইল।